আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর কাছে মাস সমূহের গণনা হলো 12 মাস। আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12 মাস। 12 মাসে 1 বছর। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেইভাবে চলে এসেছে ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে, সময় আগের অবস্থায় ফিরে এসেছে। এটার দ্বারা কি উদ্দেশ্য? আরবের মানুষরা নিজের মন মতো মাস নির্ধারণ করত, কম বেশি বানায়া নিজের মন মতো মাস নির্ধারণ করত। নবী ঘোষণা করলেন, তোমাদের মন মতো হবে না, আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে। as-sanatu 12 শাহরা, নবীজি বললেন 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহিজ্জাহ, 3 নাম্বার আল মুহররম। 1 নম্বর হলো জিলকদ মাস, এরপর হলো জিলহজ মাস, তৃতীয় হলো মুহররম মাস। এই 3টা মাস দেখবেন ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। চতুর্থ মাস কোনটা? ওয়া রজবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যে রজব মাস জুমাদাল আখিরা এবং শাবান মাস, এই 2 মাসের মাঝের মাস। জুমাদাল উখরা বা জুমাদাল আখিরা এর পরের মাসের নাম হলো রজব, এর পরের মাসের নাম শাবান। তাহলে জুমাদাল আখিরা বা জুমাদাল উখরা আর শাবান, এই 2 মাসের মাঝের মাস হলো রজব মাস। আগের 3টা আর রজব মোট হইল কয়টা? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস সম্মানিত। তাহলে কোরআনে বলছে আল্লাহ 4 মাস সম্মানিত। হাদিস থেকে জানলাম কোন 4 মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে আবার কোন মাসটা বেশি সম্মানিত? এই 4 মাস তো জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোনটা? এটা আরেক হাদিস থেকে জানি চলেন। ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে এই মাসটা সবচেয়ে সম্মানিত তথা জিলহজ মাস। আল্লাহ বলছে 4 মাস সম্মানিত। বুখারীর বর্ণনায় নবী বলে দিলেন কোন 4 মাস। ইবনে মাজার বর্ণনায় বলে দিলেন এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত? সূরা ফজরের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, ভোর বেলার শপথ এবং 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কেমনে হয় বলেন তো? 969 969 কত হয়? 969 969 969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিনগুলোতে মানুষ ইবাদত করে, নেক আমল করে, নেক আমল যেই দিনগুলোতে মানুষ করে, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের মতো এত দামি নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোন নেক আমল নাই। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত দামি। বলেন তো আল্লাহ বলছে কয় মাস সম্মানিত? 4 মাস। নবী বলে দিয়েছে কোন 4 মাস? বলেন তো যেই 4 মাস সম্মানিত ওই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজের মধ্যে আবার কোন 10 দিন বেশি সম্মানিত? প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত? এই 10 দিনের মধ্যে। এটা আবার হাদিস থেকে জানি চলেন। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা। শোনো, দিনের মধ্যে সবচাইতে সম্মানিত দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা তথা জিলহজ মাসের 10 তারিখ। মুসনাদে বাজ্জার হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 1128 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল আইয়াম আইয়ামুল আশর আশরি জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন।
আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন এই 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 তারিখ। এবার ঠান্ডা মাথায় একটু শুনেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে রাসূল বলেন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব এই 4 মাস সবচেয়ে সম্মানিত। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে বলেন এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। সূরা ফজরের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের 10 দিনের মধ্যে সবচেয়ে জিলহজের 10 তারিখটা অনেক বেশি ফজিলতপূর্ণ। এই হলো জিলহজ মাসের ফজিলত। জিলহজ মাস শুরু হয়ে গেছে গত রাত থেকেই। এই জিলহজ মাসের ফজিলত আমরা জানলাম, জিলহজ মাসের গুরুত্ব আমরা জানলাম। এবার আমরা জানবো জিলহজ মাসের করণীয়। গত রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। যারা কোরবানি করব এবং কোরবানি করব না, গত রাত থেকে তাদের জন্য প্রথম করণীয় ছিল চুল নখ না কাটা। এটা যারা কোরবানি করব এবং করব না সবার জন্য। আবু দাউদ এবং নাসাইর বর্ণনা দ্বারা বোঝা যায় শুধু যারা কোরবানি করবে তাদের জন্য এই আমল চুল আর নখ না কাটা। তো নাসাইর আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও চুল নখ কাটবে না। তো প্রথম কথা, যারা কোরবানি করবে তারা এই 10 দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারি। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন তার চুল নখ না কাটে, এইগুলা সে যেন না কাটে। হাদিস থেকে কি বুঝলাম? যে কোরবানি দিবে সে চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর বর্ণনা, সহিহ মুসলিমেরও বর্ণনা 1977 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা মুসলিমের। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তিরমিজি আর মুসলিমের হাদিস থেকে বুঝলাম যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আমার তো এমন একটা প্রাণী আছে, এই প্রাণীর এই অবস্থা, আমারও কি কোরবানি দেওয়া লাগবে? তো নবীজি তার হালাত ছুঁইনা বললেন না না, তোমার কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন চুল কাটবা, নখ কাটবা। বুঝেন কি বলে? তুমি কোরবানির দিন চুল নখ কাটবা, এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল নখ কাটবা, অন্যরা কোরবানি করলে যে সওয়াব তুমি এই আমল করেও সেই সওয়াব পাবা। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন সে চুল নখ কাটবে। এমনকি এই 10 দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন, এটা কোনো জরুরি বিষয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক এলাকা দিয়ে রওনা করছে। মাররা বিইমরাআতিন তাআখুযু মিন শা'রি ইবনিহা। এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার চুল কাটে। তো ইবনে ওমর বললেন আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। কি বুঝা যায়? বাচ্চার মাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও 10 দিন পর্যন্ত আপনার চুল না কাটা। এটি কিন্তু জরুরি বিষয় না, যদি করেন খুব ভালো। তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা, চুল নখ না কাটা। জিলহজ মাসের দ্বিতীয় করণীয়, আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই বাকি আরো 8টা আছে। তো নিয়ম ছিল 9টা রোজা রাখা। যদি পারেন আজকে না রাখলেও সমস্যা নেই, বাকি 8টা রাখার চেষ্টা করেন। তো দ্বিতীয় করণীয় জিলহজের 9টা রোজা রাখা। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত, জিলহজের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখতেন।
নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন, অন্যদের কাছে প্রচার করে দিবেন, নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন, আমরাও করব, বলি ইনশাআল্লাহ। নাসাইর 2415 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না। মুখস্থ করি, কয়টি কাজ নবী কখনো ছাড়তেন না? আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাআল্লাহ। নবী কয়টি কাজ ছাড়তেন না? চারটি। এক নম্বর, সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার, ওয়াল আশার, জিলহজের প্রথম দশকের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 3, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসের এই 3 রোজা রাসূল ছাড়তেন না। 4 নাম্বার, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এবার আমরা সবাই একটু চর্চা করি, বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না? সাহস করে বলে ফেলেন তো। 1 নাম্বার, মাশাআল্লাহ, 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার মাসে 3টা রোজা, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত। আচ্ছা আমরা একটু বলি, বললে মনে থাকবে। বলেন, 1 নম্বর মুহররমের 10 তারিখের রোজা, 2 জিলহজের প্রথম দশকের রোজা, 3 প্রত্যেক আরবি মাসের 3টি রোজা, 4 ফজরের আগের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। যাই হোক, জিলহজ মাসের দ্বিতীয় আমল পাইলাম 9টি রোজা রাখা। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, বাকিগুলাও রাখবেন। যারা রাখতে পারেন নাই, বাকিগুলা রাখলে সওয়াব আছে, ফজিলত আছে, কোনো সমস্যা নাই, রাখেন। তৃতীয় আমল, 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখা। 9 জিলহজের রোজা গুরুত্ব দিয়ে রাখা। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তথা 9 জিলহজের রোজা। আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম, মনে রাখবেন। আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা, উদ্দেশ্য 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী তার আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। এই হলো জিলহজের তৃতীয় আমল। তাহলে তৃতীয় আমলটা করার সুযোগ কি শেষ না? এখনো আছে। জিলহজের চতুর্থ আমল, জিলহজ মাসে বেশি বেশি তাসবিহ পড়া, জিকির করা। মুসনাদে আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التكبير والتحميد والتهليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসে বেশি বেশি আল্লাহু আকবার বলবা, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো জিলহজ মাসে বেশি বেশি জিকির করা। জিকির করার জন্য ওযুও করার প্রয়োজন নাই, চলতেছেন, ফিরতেছেন, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, যারা বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, জিকির করে। তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করব, বাকি জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের 5 নম্বর আমল, 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে পড়ি একবার মহব্বতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার পাঠ করবে। এই 23 ওয়াক্ত নামাজের মাঝে কারো কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, কারো যদি 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়, আর ওই কাজা নামাজটা যদি আপনি এই 5 দিনের মধ্যে আদায় করেন, আমি আবারও বলছি, 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত যেই নামাজগুলোর পরে তাকবীরে তাশরিক পড়তে হয়, এই নামাজগুলার কোনো এক ওয়াক্ত নামাজ যদি ওজরের কারণে কারো কাজা হয়ে যায়, আপনি কোনো কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এর মানে আপনি তাকবীরে তাশরিকটাও দিতে পারেন নাই, নামাজ কাজা মানে তাকবীরও তো দেন নাই। এখন যদি এই 5 দিনের মধ্যে আপনি তাকবীরে তাশরিকের দিনগুলা চলার মধ্যেই যদি ওই উক্ত নামাজের কাজাটা পড়েন, তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরটাও পড়তে হবে। আল্লাহ জানে বুঝছেন নি সবাই, আমি আশাবাদী বুঝছেন। এরপরে দৃষ্টান্ত দিই, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত কথার কথা কারো জোহরের নামাজ কাজা হয়ে গেছে একদিন, এই জোহরের কাজা নামাজটা যদি সে এই 13 জিলহজের আগেই আদায় করে, তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকবীরে তাশরিকটা ছুটে গেছিল, এটাও তার আদায় করতে হবে। এবার বুঝে আসছে না সবার? এই হলো আপনার পঞ্চম আমল, জিলহজ মাস। জিলহজ মাসের 6 নম্বর আমল কোরবানির দিন কোরবানি করা, তথা 10ই জিলহজ কোরবানি করা। 10ই জিলহজ নফল ইবাদতের মধ্যে তথা ফরজ ইবাদতের পরে, ফরজ এই জায়গায় নফল মানে উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না, ফরজ ইবাদতের পরে 10ই জিলহজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া, এই হলো আপনার 6 নম্বর আমল জিলহজ মাস। জিলহজ মাসের 7 নম্বর আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হজ করা ফরজ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাবে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসসা'তু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আ'ওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম। আল্লাহ বলেন, আমি যাকে সুস্থ রাখলাম আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি, এইভাবে 5 বছর কেটে গেছে সে আমার ঘরে হজ করতে আসে না। কোন বান্দার শরীর সুস্থ রাখলাম, তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হজ করতে পারতো, 5 বছর হয়ে গেছে সে হজ করে না। আল্লাহ বলেন, মাহরুম, সে হতভাগা, সে কপাল পোড়া, সে বঞ্চিত। হজ ফরজ হয়েছে, আসে না, কয় বছর হয়ে গেছে? 5 বছর। যাবো যায় না, 5 বছর হয়েছে। আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম, আমি তাকে সামর্থ্য দান করলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে সামর্থ্য দিলাম, সুস্থ রাখলাম, এরপরে আমার কাছে আসে না 5 বছর, সে বঞ্চিত, সে হতভাগা, সে কপাল পোড়া। যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্পাদন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1337 নম্বর হাদিস, 1337 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قد فرض عليكم الحج وفي رواية إن الله كتب عليكم الحج فحجوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ করো। فقال رجل أكل عام يا رسول الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হে আল্লাহর হাবিব, হজ কি প্রতি বছর ফরজ? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। নবী বললেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে, অতএব তোমরা হজ করো। একজন প্রশ্ন করলেন, হুজুর, হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই প্রশ্নটা তিনি 3 বার করলেন। এরপর নবী বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম। আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হ্যাঁ, তুমি যে আমারে 3 বার প্রশ্ন করলা প্রতি বছর হজ ফরজ কিনা, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত।
আর এটা তোমরা করতে পারতা না, কেন তোমরা আমাকে এত প্রশ্ন করো? যারুনি মা তারাকতুকুম, আমি যতটুকু বলি এতটুকু মেনে নাও, তোমরা বেশি প্রশ্ন করবা না। فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমার এত প্রশ্ন করবা না, বলছি হজ ফরজ, এত প্রশ্ন কেন করো? প্রত্যেক বছর হজ ফরজ, আমি নবী যদি বলে ফেলতাম হ্যাঁ সামর্থ্যবানরা প্রতি বছর হজ করা লাগতো, আর এটা কষ্টকর হয়ে যেত। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবিস, আকরা ইবনে হাবিস সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার জীবনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বাল মাররাতান ওয়াহিদা, না, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ ফরজ, প্রতি বছর না, বরং জীবনে কয়বার হজ ফরজ? একবার, সামর্থ্যবানদের জন্য হজ ফরজ। এরপর নবী বললেন, ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে, কেউ যদি একবারের বেশি হজ করে এটা কি হবে? নফল। হলো আপনার হজের ফরজিয়ত, যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করা। ভাই, যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজ করেন। ইবনে মাজার বর্ণনা 2883 নম্বর হাদিস, 2883, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে। فإنه قد يمرض المريض, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, এবারটা অসুস্থ হয়ে যেতে পারে হজ করেন না করার কারণে, এমন হয়ে যেতে পারে যে তার সামর্থ্য আছে, হজে যাবে, যায় না, আগামী বছর যাব, যায় না, আগামী বছর যাব, যায় না। নবী কয়, আরে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো। ওয়া তাদিল্লুদ দাল্লা, বাহন হারিয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, প্রয়োজন এসে যেতে পারে, তখন আর তুমি হজ করতে চাইলেও করতে পারবা না। দেখেন, করোনার আগে অনেক মানুষ হজের টাকা জমাইছে, করোনা আসলো, হজ বন্ধ করে দিল, যেতে পারলো না, আত্মীয় স্বজন বিপদে পড়লো, তাদেরকে টাকা বিলিয়ে দিল। দেখেন, নবী বলছে প্রয়োজন যে কখন আসবে তুমি কিন্তু জানো না, তাই হজের ইচ্ছা করলে তাড়াতাড়ি হজ করে ফেলো। আমরা কি কেউ জানতাম করোনা আসবে? এই জন্য যাদের হজ ফরজ, ভাই হজটা করে ফেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ ইবনে খুজাইমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশিষ্ট সাহাবী বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লা, তোমাদের কেউ জানে না কোন প্রয়োজন তার সামনে এসে যেতে পারে, তাই প্রয়োজন আসার আগে হজ আদায় করে ফেলো। বলেন তো, হজে গেলে আল্লাহর একটা শ্রেষ্ঠ ঘর দেখতে পাই, এটাকে কি বলে? কাবা। বলেন কি বলে? কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে হাদিসের একটা কিতাব আছে, 8817 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في الثالثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে এই কাবা ঘরের থেকে তোমরা তাড়াতাড়ি উপকৃত হও, হজের মাধ্যমেও কাবার থেকে উপকৃত হও, উমরায় যে কাবার দ্বারা উপকৃত হও। মনে রাখবা, ফাকাদে হুদিমা মাররাতাইন, কাবা দুইবার ধ্বংস করা হয়েছে, ওয়া ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে। তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও, উমরায় গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে, যাদের হজের তৌফিক হয়েছে, এখনো যাইতেছি না আমরা, হজের সামর্থ্য আছে যাইতেছি না, আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই বর্ণনাটা আনছেন। তিনি বলেন, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه من أطاق الحج فلم يحج فسواء عليه أن يموت يهوديا أو نصرانيا। কোন ব্যক্তি হজের সামর্থ্য হলো কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। যে ব্যক্তি হজের সামর্থ্য হয়, সামর্থ্য পাওয়ার পরেও সে হজে যায় না, যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না, এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন হজ করতে পারি, সকলকে আল্লাহ তৌফিক দান করেন। যাদের টাকা আছে, অর্থ বর্তমানে আছে, তারা তো করবো, যাদের অর্থ নাই তারাও নিয়ত করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেন।
অনেকে আবার হজে না গিয়ে নিজের সন্ন্যাস দাবি করে, আমি সন্ন্যাসী তাই হজে যাবো না। উনি সন্ন্যাসী, উনি আল্লাহর ওলি, এর জন্য হজে যাবে না। উনি কি সুন্দর কথা, উনি সন্ন্যাসী, হজে গেলে মানুষ দেখে ফেলবে, মানুষ বলবে এই লোকটা কাবার সামনে আসছে, এই জন্য মানুষকে দেখানো, যেহেতু মানুষ দেখে ফেলবে এই জন্য উনি হজে যাবে না। এটা সন্ন্যাসগিরি। মুসনাদে আহমদে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ না কইরা সন্ন্যাসগিরির কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আবু দাউদের বর্ণনা 1729 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরাতা ফিল ইসলাম, হজ না করে ইসলামের মধ্যে কোনো বিরাগ্যতা করা, কোনো বৈরাগ্যতা দেখানো, এটার স্থান ইসলামের মধ্যে নাই। তাহলে বলেন তো, হজ ফরজ, সামর্থ্যবান হওয়ার পরেও এই ফরজ হজ অস্বীকার করে কেউ যদি বলে আমি বৈরাগী হয়ে গেছি, আমি সন্ন্যাসী হয়ে গেছি, হজে গেলে মানুষ আমাকে দেখবে, এটা কি বলেন, এটা কি বৈরাগ্যতা নাকি ভণ্ডামি? রাসূল বলেন এই জাতীয় সন্ন্যাসগিরি ইসলামের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার মন দিয়ে 11টা কথা শুনবেন। কয়টা? এতক্ষণ আলোচনা এক অংশ গেল, এখন সর্বশেষ 11টা কথা মন দিয়ে শুনেন। 1 নাম্বার, হজের ফজিলত। এই হজের ফজিলতের ক্ষেত্রে 4টি হাদিস বলতেছি, মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কথা বললো না আর অশ্লীল কাজ করলো না, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হলো। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ সদ্য নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরে আসবে। আরেকটা ফজিলত শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فقضى مناسكا। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নিরাপদ থাকে। আপনি হজে গেলেন, আমি হজে গেলাম, যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান, অন্য হাজি যদি নিরাপদ থাকে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী বলেন তার আগের গুনাহগুলা মাফ। এজন্য তো হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, কাউরে ধাক্কা দিবেন না দুই হাত দিয়ে এইভাবে, মুসলমানদের কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুমা দেওয়ার কোনো দরকার নাই। যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন, তো আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করবেন, এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আস্তে ধীরে গিয়ে হজরে আসওয়াদকে চুমা দেন, অথবা আপনি চান্স খুঁজতে থাকেন, কয়েকবার চক্কর দিতে থাকেন। কারণ আপনি তওয়াফ করলেই দেখবেন প্রথমে দূরে আছেন, দ্বিতীয় তওয়াফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন, এরকম তওয়াফে বারবার যাইতে যাইতে দেখবেন কাছাকাছি হয়ে যাবেন, ইনশাআল্লাহ সুযোগ পেয়ে যাবেন। বুঝাইতে চাইলাম, পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত আপনার জবান দিয়ে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না। দুইটা কথা বলছি, অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর, আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝে আসে? এটাও করা যাবে না, আবার এটা করতে হবে। পাথরেও চুমা দিব ইনশাআল্লাহ, আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এইগুলো আপনার হজের আরেকটা ফজিলত বলি। মুসলিম শরীফের বর্ণনা 121 নম্বর হাদিস, একদম শুরু দিকে আছে। নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে অবস্থা, মনটা খারাপ, মুমূর্ষ অবস্থায় সাহাবীরা তার পাশে। তখন তাকে সান্ত্বনা দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমার এত চিন্তা করো কেন? তুমি কি জানো না ইসলাম তার আগের গুনাহগুলা ধুয়ে মুছে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আরে তুমি তো মুসলমান হয়েছো, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, এর মানে ইসলাম গ্রহণ করাটাই তোমার আগের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত করলে হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে হজ তার আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। কয়টা কথা জানি বলবো? 11টা। 11টার মধ্যে এই প্রথম কথা গেল হজের ফজিলত। এবার দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। এতক্ষণ বলছি হজের ফজিলত, এখন জানবো হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আত্মীয় স্বজন যারা হজে গেছে, আল্লাহ আমার ওই আত্মীয়কে আপনি হজ্জে মাবরুর নসিব করবেন, এই দোয়া করবেন। হজ্জে মাবরুরের ফজিলত শোনেন, সহিহ বুখারী 1773 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। এক উমরা আর আরেক উমরা, দুই উমরার মাঝে যে গুনাহগুলো হয় পরবর্তী উমরা আগের গুনার জন্য কাফফারা হয়ে যাচ্ছে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত। আরেকটা ফজিলত শুনেন হজ্জে মাবরুরের, তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামারের হাপর, লোহা, স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয়, হজ আর উমরা দারিদ্রতা এবং গুনাহকে এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। হজে গেলে টাকা খরচ হয় না? হয় না? হজে গেলে টাকা খরচ হয় কিনা? নবীজি বলেন টাকা দেখতেছো খরচ হয়, তোমার দারিদ্রতা দূর হয়। সুবহান। আরে ভাই টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো? বলেন কমলো। টাকা গেলে কি কমলো না? আমার যে এই যে 7 লাখ টাকা হজে যাবে, এটা কি বাড়লো না কমলো? নবীজি কয় তোমার দারিদ্রতা দূর হইছে। হজ করলে দারিদ্রতা দূর হবে, গুনাহ দূর হবে, যেমন কামারের হাপর, লোহার ময়লা জং, স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয়, হজ করলে দারিদ্রতা এবং গুনাহগুলোকে এইভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে শেষে নবী বলেন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, তার সওয়াব, তার প্রতিদান সেটা মরার পরেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। হজ্জে মাবরুর কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করছে ওয়া মা বিররুহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর হজের মধ্যে মাবরুর জিনিসটা কি, বীর জিনিসটা কি, সদাচার কি? নবীজি বললেন ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজের মধ্যে অন্য হাজী সাহেবকে খাওয়ানো আর উত্তম কথা বলা, ওই হজটা আশা করা যায় হজ্জে মাবরুর হিসাবে কবুল হবে। হজে গিয়ে হাজী সাহেবরে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন, তো আশা করা যায় এই হজ হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন। এই গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। হজ্জে মাবরুর সবচাইতে শ্রেষ্ঠ আমল। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা। এরপর কোনটা? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা। এরপর শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন হজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, এটা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে হজ্জে মাবরুর এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন হাজ্জাতুন বাররাতুন তাফজুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা। সূর্যের উদয়স্থল অস্তস্থল তথা পূর্ব পশ্চিমের দূরত্ব যতটা, হজ্জে মাবরুরের ফজিলত অন্য আমলের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্ব। হজ্জে মাবরুর, আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করেন। 4 নাম্বার বলেন আমার সাথে, মহিলাদের বলেন শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। আবার মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা, না তোমরা জিহাদ করবা না। নবীজি বললেন তোমরা জিহাদ করবা না, নারীরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হজ্জু ওয়াল উমরা। তোমরা নারীরা যারা, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা, উমরা করা। হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ নসিব করে, এই হজ্জে মাবরুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। তাহলে নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি করা? হজ্জে মাবরুর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুড়া মানুষের জিহাদ, দুর্বলের জিহাদ,
নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা, উমরা করা। দুর্বলের জিহাদ হজ করা, উমরা করা। ছোট মানুষের, আপনার বৃদ্ধের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। এবার একটা মজার হাদিস বলি আপনাদেরকে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলে, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন। হুজুর, আমি ভীরু, আমি দুর্বল, আমি তো জিহাদ করতে পারি না। হুজুর, এমন জিহাদ আসেনি যে জিহাদ, আমি দুর্বল মানুষ কিন্তু আমি তো জিহাদে যাইতে ভয় পাই, আমার আসলেই দুর্বলতা, আমি কি করব হুজুর? নবীজি বললেন, তোমার জন্য একটা জিহাদ আছে। সুবহানাল্লাহ। হালুম্মা ইলাল জিহাদি লা শাওকাতা ফি। আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না, শত্রুর প্রয়োজন হয় না। এটা হলো আল হাজ্জু, হজ করা। তুমি হজ করলেই জিহাদের সওয়াব পাবে। ওই উনি দুর্বল ছিলেন, তো নবী বুঝাইলেন, তোমার মতো দুর্বল যারা, তোমাদের জিহাদ হলো হজ করা। এইগুলো আজকের আমার শেষ দিকে যে 11টা কথা বলবো, এর 4 নাম্বার কথা, নারীদের জিহাদ, দুর্বলের জিহাদ এবং বৃদ্ধ মানুষের জিহাদ, হজ করা, উমরা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যাদের বৃদ্ধ বাবা আছে, দেখেন না যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা একটু বলেন আমার সাথে। হাজী সাহেব, উমরা আদায়কারীগণ, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। ইবনে মাজার বর্ণনা 2892, 2893 এই দুই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله। আরেক বর্ণনায় আল গাজী ওয়াল হাজ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ। আরেক বর্ণনায় ওয়াফদুল্লাহি সালাসা, আল গাজী ওয়াল হাজ ওয়াল মু'তামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। বলেন, কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? আবার কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? বলেন, 1 মুজাহিদ, 2 হাজী সাহেব, 3 উমরা আদায়কারী। নবীজি বলেন, ইনিস্তাগফারুহু গফারা লাহুম। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়। পরের বর্ণনায় নবী বলেন, দাআহুম ফাআজাবু। দেখেন কি বলে, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। সাআলুহু ফাআতাহুম। তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। এবার দেখেন, আল্লাহ ডেকেছে, তারা গিয়েছে, তারা চেয়েছে, আল্লাহ দিয়েছে। আবার বলি আমি, দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম। আল্লাহ হাজী সাহেবদেরকে ডেকেছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। তাহলে আবার সুন্দর মতো বলি, দেখেন, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। এবার তারা ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। হাজী সাহেব, তো হাজী সাহেব উমরা আদায়কারীগণ আল্লাহর কাছে দোয়া করে, যা বলে তাই দিয়ে দেয়। 6 নাম্বার, হাজী সাহেবরও আল্লাহ মাফ করে দেয়। হাজী সাহেব আমাদের জন্য যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাদেরকেও আপনি মাফ করেন, তো আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবকে মাফ করে, হাজী যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেন। তাহলে আমরা যারা হজে গিয়েছে তাদেরকে ফোন করে এই কথা বলা যে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ হাজী যার জন্য দোয়া করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এগুলো 6 নম্বর কথা। 7, হজে গেলে কষ্ট হয়, হজে গেলে খরচ হয়। হজে গেলে কষ্ট হয়, হজে গেলে খরচ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কাদরি নাসাবিকি ওয়া নাফাকাতিক। আয়েশা, হজে আসার পর যেই পরিমাণ কষ্ট আর খরচ হয়, এই কষ্ট আর খরচের, প্রতিটা কষ্ট আর খরচের বিনিময় আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে যাবে। মুসনাদে আহমদের 23,000 হাদিস, হাদিস নাম্বার কত? 23,000, অর্থাৎ 23,000 মানে হাদিস নাম্বারটাই 23,000 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নাফাকাতু ফিল হজ কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজের মধ্যে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো। কেমন? কয় বিসাবিঈ মিআতিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। কয়শো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়? 700 গুণ পর্যন্ত। এজন্য হজে গিয়ে খরচ করলে এটা লস নাই, লাভ। 8 নাম্বার কথা, হজে যাওয়ার সময় যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লেখা হবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লিপিবদ্ধ করা হবে। ওয়া মান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হয়, সে যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায়ও লিপিবদ্ধ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত।
ওয়া মান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ চলতে থাকবে। একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলের সব হাদিসই তো মজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাদিসই কি মজার, মাঝে মাঝে মজার বলি মানে এটা বেশি মজা। সহিহ বুখারীর 1266 1267 আরাফার ময়দানে নবীর পাশে এক সাহাবী। কোন জায়গায়? আরাফার ময়দানে। তো ওই জায়গায় এক সাহাবী নবীর পাশে। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর পাশে। ইদ ওয়াকা আন রাহিলাতি, লোকটা তার বাহন থেকে নিচে পড়ে ফাকসাতহু, ঘাড় মচকে লোকটা মারা গেছে। আমি আবার বলছি, আরাফার ময়দানে নবীর পাশে এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মচকে মারা গেছে। মারা যাওয়ার পর এখন কি হবে? গোসল হবে, কাফন হবে। সাহাবায়ে কেরামকে নবী বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে বড়ই পাতা গরম পানিতে বড়ই পাতা গরম করে তাকে গোসল দাও। 1 2 ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2 কাপড় দিয়ে কাফন দাও। পুরুষে কয় কাপড় দিতে হয়? 3টা। তো তাকে কয়টা দিতে বললেন নবী? 2টা। 3 নাম্বার ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। 4 নাম্বার ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। তাহলে 1 নাম্বার গোসল করাও, 2 নাম্বার 2 কাপড়ে কাফন পড়াও, 3 নাম্বার সুগন্ধি লাগাও না, 4 নাম্বার মাথাটা ঢাকবা না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের ময়দানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। তাহলে হজে গিয়ে মারা গেলে কি লস না লাভ? লাভ। তাহলে বলেন হজে গিয়ে, বলেন হজে গিয়ে বেঁচে গেলে লাভ, মরে গেলেও লাভ। বলেন বেঁচে গেলে নিষ্পাপ শিশু, মরে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব, লস নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার হজে গিয়ে তালবিয়া পাঠ করা, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 827 828 829 সবগুলো হাদিসের মধ্যে একই তালবিয়ার বর্ণনা। নবীজি বলেন মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও মাদারিন আও ওয়াবারিন ওয়া ফি রিওয়ায়া মিন শাজারিন আও ওয়াবারিন আও মাদারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তার পাশে গাছ পাতা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি যা আছে সবাই তার সাথে তালবিয়া পাঠ করতে হবে। এগুলো 9 নাম্বার আলোচনা। 10 নাম্বার তাওয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। তাওয়াফ করা, সাফা মারওয়ার মাঝখানে সাই করা এবং শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 7 বার তাওয়াফ করে, অর্থাৎ 7 বার যে ব্যক্তি তাওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন, একটা গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যায়। এগুলো 10 নাম্বার। সর্বশেষ 11 নম্বর হজরে আসওয়াদকে চুমা দেওয়া। আসসালামু আলাইকুম।